অনলাইন শোতে অ্যাটেন্ড করেছিলাম, সেখানে আমার সহ আলোচক হিসেবে আমি পেয়েছি বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি অ্যাডভোকেট মহসিন রশিদ মহোদয়, তারপর বিএনপি নেতা মোশাররফ ঠাকুর মহোদয়। তারা দেখলাম ভেহেমেন্টলি এই যে প্রপোজিশনটা সেটার বিরোধিতা করলেন। আমাদের কোন প্রপোজিশনটা? এই যে আমাদের মাননীয় সরকার প্রধান তিনি একটি চিঠি দিয়েছেন, আর এটা পেয়েই সঙ্গে সঙ্গে পুনর্বিবেচনার একটা 90 দিনের একটা গ্রেস পিরিয়ড ইত্যাদি পাওয়া গেল। তো অ্যাডভোকেট মহসিন রশিদ বিজ্ঞ আইনজীবী, মুসলিম লীগের সভাপতি, তার বক্তব্য হচ্ছে পুরোটাই একটা ধাপ্পাবাজি এবং কোট আনকোট বাটপারি, যে এই ধরনের যে প্রজেকশন যারা করবার চেষ্টা করছেন এটা করে আপনার প্রফেসর ইউনূসের যে ইমেজ, যে স্ট্রেচার, সেটা খর্ব করার একটা চেষ্টা ভেতর থেকে করা হচ্ছে, উইচ ইজ নট ফেয়ার। আমাদের তো সবেধন নীলমণি, সান অফ দ্য সয়েল, একমাত্র নোবেল লরেট ওই অর্থে প্রফেসর ইউনূস। এখন তাকেও যদি আমরা বিতর্কিত করে ফেলি উল্টোপাল্টা প্যাকেজিং এবং প্রজেকশনের মাধ্যমে, তখন ল্যান্ড অফ দ্য লাস্ট রিসোর্ট হিসেবে কাকে আমরা আর খুঁজে পাব? একটা বিষয় আমি একটু শুনতে আনপপুলার মনে হবে, তবু প্রসঙ্গটা বলি। ইসরায়েলি যে রাষ্ট্রটি, এটি ইনভিনসিবল একটা রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে এবং এর বিউটিটা যেখানে কম্পেয়ার টু আদার কান্ট্রিজ ইন দ্য রিজন, ইন দ্য মিডল ইস্ট, এটা ডেমোক্রেটিক একটা কান্ট্রি, ডেমোক্রেসি ইন প্লুরাল সেন্স আছে। দ্বিতীয়ত, এই দেশের সকল নাগরিকের একাধিক পাসপোর্ট আছে এবং সেখানে ইউক্রেনিয়ান অরিজিন ইসরায়েলি যেমন আছে, আবার রাশিয়ান অরিজিন ইসরায়েলিরাও আছে, ফর এক্সাম্পল। তো ফলে ইটস লাইক মিনি ওয়ার্ল্ড। তো এখানে আমাদের ক্ষেত্রে যেটা আমরা দেখি, ধরুন যে কানাঘুষোটা আছে যে আমাদের বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের যারা উপদেষ্টা, তাদের মধ্যে 8 জনের বিদেশি, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা, তাদের 8 জনের বিদেশি পাসপোর্ট আছে। বলা হয় আমাদের সরকার প্রধানেরও মার্কিন নাগরিকত্ব আছে। যিনি আপনার নিরাপত্তা উপদেষ্টার দায়িত্ব সম্প্রতি পেলেন, তিনিও মার্কিন নাগরিক। এই যে সমস্যাটা, এটার স্বরূপ নিহিত কিন্তু আমাদের কনস্টিটিউশনে। এখানে এই জায়গাটায় পরিবর্তন নিয়ে আসতে হবে। যত বেশি পরিমাণে বিদেশি নাগরিকত্ব আছে এরকমের বাংলাদেশি হেলম অফ অ্যাফেয়ার্সে থাকবেন, ততই কিন্তু আমরা ইসরায়েলের মতো ইনভিনসিবল একটা জায়গায় চলে যাওয়ার রাস্তায় হাঁটব। আর যারা আমাদের এক্সপ্যাট্রিয়েট এনআরবি যারা, তাদের জন্য পার্লামেন্টে কিন্তু আসন নির্ধারণ করে দিতে হবে গ্লোবালি। এক এক মহাদেশ থেকে হয়তো একজন থাকলেন, এরকম। এখন তো আমাদের ডায়াসপোরা সারা বিশ্বব্যাপী। এই বিষয়গুলোকে নেতিবাচকভাবে না দেখে ইতিবাচকভাবে দেখবার, স্ট্রেংথের জায়গা হিসেবে দেখবার চেষ্টা করাটা ভালো, এক। দ্বিতীয়ত, আপনার ইসরায়েলের যে অ্যাট্রসিটি, সেটা নিয়ে আমরা সমালোচনা করছি, আবেগপ্রবণ হচ্ছি। তাই বলে আমার দেশে এই বাটা কত বছর ধরে, আমরা জন্ম থেকে কিন্তু আগে বাটা পরে স্কুল, এই ধরনের স্লোগানে অভ্যস্ত। যেই বাটার কর্ণধার 71-এ মুক্তিযুদ্ধের সময় আমাদের পক্ষে অবস্থান নিয়েছেন এবং গ্যালেন্ট্রি অ্যাওয়ার্ড, বীর প্রতীক পেয়েছেন, সেই প্রতিষ্ঠানটাকে হঠাৎ করে মানে ওখানে সিলেটে তাদের যে আউটলেট, লুটপাট করে নিয়ে চলে গেলাম আমরা। কক্সবাজারে 5টা রেস্টুরেন্ট আপনার আক্রান্ত হলো, ডোমিনোস পিজা, তারপরে কেন্টাকি ফ্রাইড চিকেন থেকে শুরু করে আপনার এই যে ছোটবেলা থেকে আমরা 7 আপ খেয়ে অভ্যস্ত, 7 আপের আপনার একটা বিজ্ঞাপন দেখলেন, ওটার উপর হামলে পড়লেন। কোকা কোলা মনে করলেন যে এটা ইসরায়েলি। এই যে স্মিয়ার ক্যাম্পেইন, আর আমার সহ আলোচক সুন্দরভাবে তুলে ধরেছেন যে আগে পরে আপনার এই ইনভেস্টমেন্ট সামিটের প্রাক্কালে এবং পরপর যে কাণ্ডটা আমরা দেখলাম, এটা আই ওপেনার। কোনো লোক, সুস্থ মস্তিষ্কের লোক বাংলাদেশে তার ইনভেস্টমেন্ট করতে আসবে না, কারণ প্রফিট মোটিভটা কিন্তু কাজ করে এট দ্য এন্ড অফ দ্য ডে। এখন আপনার যদি অনিশ্চয়তা থাকে, পরে প্রফিট মোটিভ তো পরের কথা, তার আগে তার ইনভেস্টমেন্টের সেফটি, এই তো বিষয়টা। মানে আপনার যদি আমছালা সব চলে যায়, খামোকা আপনি ঝামেলায় যাবেন কেন, তাই না? আমার ফার্স্ট কাজিন, তিনি মানি মার্কেটে কাজ করেন নিউ ইয়র্কে, গ্লোবালি
এত ব্যস্ত সময় তাকে পার করতে হয় এই রিজনে, যখন আসেন ইনভেস্ট করতে আধা বেলার জন্য আমাদের সঙ্গে দেখা করতে আসেন, নট ফর দ্য ইভেন দ্য হোল ডে, মানে $4 বিলিয়ন নাড়াচাড়া করেন, এরকম একটা অবস্থা। তো তাদের জন্য টাইম ইজ মানি। ইনভেস্টমেন্টের ভালো ডেস্টিনেশন চায়না ছিল, আমাদের এই রিজিয়নে ইন্ডিয়া, এই ধরনের দেশগুলো। তো সেখানের খেয়াল করে দেখেন এক ধরনের স্টেবিলিটি কিন্তু আছে, যত রকমের ঝামেলাই থাকুক না। ইন্ডিয়ায় এখনও কালাহান্ডিতে হয়তো দেখা যাবে যে কেউ কেউ বা কোনো কোনো ইথনিক পিপল তারা পিঁপড়া খায়। তারপরে দক্ষিণ ভারতে কোনো কোনো রিজিয়নে রাগী ঘাসের বিচি খেয়ে তারা স্টেপল ডায়েট এর নিড ফুলফিল করে। তৎসত্ত্বেও কিন্তু তারা কিন্তু মহাশূন্যে নভোযান পাঠাচ্ছে, তারপরে টুথ অ্যান্ড নেইল নিউক্লিয়ার নেশন, এবং নানান ক্ষেত্রে তারা কিন্তু তৃতীয় চতুর্থ স্থানে গিয়ে পৌঁছেছে গ্লোবালি, লার্জেস্ট ডেমোক্রেসি ইন দ্য ওয়ার্ল্ড। আপনি ইউ মে নট লাইক দ্যাম, বাট তার যে স্ট্রেংথের জায়গাটা সেটা কিন্তু ভুলে যাওয়াটা বোকামির নামান্তর বই, অন্য কিছু নয়। এই বিষয়গুলো আপনার আরবরা খেয়াল করেনি বলেই আজকে এই অবস্থাটাই নিপতিত হয়েছে। আর আমাদের অবস্থাটা হয়ে গেছে অনেকটা সেই রকম। এই যে কদিন আগে ট্রান্সশিপমেন্টের ব্যাপারটি নিয়ে যেই ধাক্কাটা আসলো আমাদের উপর দিয়ে, আপনি ন্যূনতম 15 দিন তো সময় নষ্ট হবে আপনার এর রিড্রেস করতে, 3 মাস না হয় বাদই দিলাম। তো এই যে অপরচুনিটি কস্ট, সেটা দায়িত্ব আপনাকে নিতে হবে, ভুলে গেলে চলবে না। আর তারপরে আজকে স্থল বাণিজ্যে এই ঝামেলাটা হলো, তারপর যদি এটা আকাশ পথেও পরিব্যাপ্ত হয়, পাকিস্তানের শেষ সময়গুলোতে খেয়াল আছে নিশ্চয়ই যে একটা প্লেন হাইজ্যাক করে নিয়ে যাওয়া হয়েছিল লাহোরে, তার ফলে ভারত বন্ধ করে দিয়েছিল আকাশ ব্যবহার, আমাদেরকে ঘুরে সেই দিয়ে দেন মাগরেবে, পাকিস্তান থেকে মাশরুকে পাকিস্তান, কলম্বো হয়ে। রাইট। তো এই বিষয়গুলো তো ইমোটিভ হয়তো লাভ নেই। আপনার ভাই বোন যেমন আপনি চুজ করার কোনো সুযোগ নাই, নেইবারের তো একই অবস্থা। আর আমাদের মাত্র 2টা নেইবার, মানে সরাসরি, এবং আরেক নেইবারের যেখানে আপনি আবার আরেক ঝামেলায় পড়েছেন, এমন একটা নন স্টেট অ্যাক্টর বা এন্টিটি সেখানে দখলে আছে, যার সঙ্গে আপনার কোনো রকমের অফিসিয়াল সম্পর্ক স্থাপন করতে পারছেন না, কারণ তাহলে আরেক ডিজুরো সমস্যা দেখা দেয়। জুন্তা সরকার, আবার সেখানে 2 সরকার, গভর্নমেন্ট ইন এক্সাইল, গভর্নমেন্ট ইন পজিশন। তো সব মিলিয়ে একটা বিজার অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি। ডক্টর জামাল উদ্দিন, আপনি শুনছিলেন এবং আপনার কাছে আমার প্রশ্ন, স্পেসিফিক প্রশ্নই ছিল। জি, আমাদের যে এখন আপনার ধরেন ইন্টারন্যাশনাল যে ট্রেড, এটাকে কম্পারেটিভ কস্ট থিওরি নামে একটা ডেভিড রিকার্ডো, এর আগে ছিল আদম স্মিথ, অ্যাবসোলিউট কস্ট থিওরি।